তিস্তার পানি মূল সমস্যা হচ্ছে পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জির সরকার। নরেন্দ্র মোদীকে আমরা অভিনন্দন জানাব। তিনি এসে এই ৬৮ বছরের সীমান্ত সমস্যা, যেটা আমরা অনুমোদন দিয়েছি বঙ্গবন্ধুর নেতৃত্বে, ভারত রেটিফাই করে নেয় বলি সেটা বাস্তবায়িত হয়নি। ছিটমহল সমস্যার সমাধান হয়নি, এখন হয়ে গেছে। শান্তিপূর্ণভাবে আমাদের বক্তব্য, অবিশ্বাস আর সন্দেহ হলে আলোচনায় অগ্রগতি হয় না। অবিশ্বাস সন্দেহ থাকলে শত্রুতা বাড়ে, শত্রুতা বাড়লে বন্ধুত্ব থাকে না, বন্ধুত্ব না থাকলে ভারতের সাথে আমাদের যে অভিন্ন সমস্যাগুলো আছে, বন্ধুত্ব থাকলে আলাপ আলোচনা। এবারও আমাদের প্রধানমন্ত্রী ভারতে গিয়ে আলাপ আলোচনা করেছে। ভবিষ্যতেও আমাদের প্রধানমন্ত্রীকে আশ্বস্ত করেছে ভারতের নতুন সরকার যে এই যেসব সমস্যা বাস্তবায়ন হয়নি সেগুলো ইতিবাচক অগ্রগতি হয়েছে এবং সমাধানের জন্য চেষ্টা হচ্ছে। একটা কথা আপনাদের বলি, অনেকেই জানেন না, এই যে তিস্তার পানি বলেন, সবাই বলে চুক্তি কেন হলো না। আমি আপনাদেরকে জানাতে চাই, ভারত একটা ফেডারেল দেশ, ফেডারেল রাষ্ট্র। ওখানে কেন্দ্রীয় সরকার ইচ্ছা করলে কোনো রাজ্য সরকারের অধীনের পানি অন্য দেশকে দিতে পারে না। এটা ভারতের সংবিধানে লেখা আছে। তাদের সংবিধান বলে কেন্দ্রীয় সরকার যদি ধরেন তিস্তার পানি, এর আগে গঙ্গার পানি দিত, পশ্চিমবঙ্গে জ্যোতি বসু সরকার ছিল, তাদের সম্মতি ছিল বলে আমরা গঙ্গার পানি বুঝে পেয়েছি। এটাও আপনাদের জানা দরকার। তিস্তার পানি মূল সমস্যা হচ্ছে পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জির সরকার। আপনারা তো শুনেছেন, যখনই শেখ হাসিনার সাথে আলোচনা হচ্ছিল তখনই গর্জে উঠেছেন মমতা, কলকাতা থেকে এই পানি আমরা দেব না, কোনো দিনও বাংলাদেশকে এ পানি দেব না, এই ঈর্ষা আমরা দিতে পারি না। কি আপনারা শুনেন নাই? এখানে একটা সমস্যা। এখন কেন্দ্রের সরকার যদি মমতা না বলে, তাকে রাজি করাতে হবে। তিনি এতদিন না বলে আসছেন, তাকে হাঁ করাতে হবে। তা না হলে ভারতের সংবিধানে আমরা অ্যালাউ করে না যে আমাদের সাথে ভারত সরকার তাদের রাজ্যকে বাদ দিয়ে চুক্তি করবে, এই সুযোগ নেই। তাহলে বলতে পারেন গঙ্গা কেন হলো? গঙ্গায় পশ্চিমবঙ্গে সরকার প্রধান ছিলেন জ্যোতি বসু। জ্যোতি বসু পশ্চিমবঙ্গে তার সম্মতি ছিল, সে কারণে গঙ্গা নদীর পানি চুক্তি আমরা সহজে করতে পেরেছিলাম।